রক্তের সম্বন্ধ। ঢালো সুরা, কামান ঢালো সুরা। এই বুড়োর ছবিতে সুরা ঢালো। কামান, ডু ইট, ডু ইট সন্ধ্যা, ডু ইট বৃন্দা, ডু ইট, ডু ইট। সুরা ঢালো এখানে। তুই আমার বাবাকে এইভাবে অপমান করবি? আমি তোকে মেরে ফেলবো আজকে, তোকে মেরে ফেলবো আমি আজকে, মেরে দেবো তোকে আজকে, আমি আজকে মেরে ফেলবো। দেখুন আপনারা, এটাই প্রমাণ করতে চাইছিলাম আমি। এই হলো সন্ধ্যা। এতদিন আমি যে কথা প্রমাণ করতে চাইছিলাম আজ নিজেই ও কথা স্বীকার করেছে। এই হলো সন্ধ্যা। হ্যাঁ, আমি সন্ধ্যা, আমি সন্ধ্যা। যে বাড়িতে বিয়ে করে এসেছিল নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য, কিন্তু যার স্বপ্নগুলো শেষ করে দেওয়া হলো, যার সম্মান নিয়ে খেলা করা হলো, যার বাবাকে খুন করা হলো। আর আজ ওর বাবাকে সবার সামনে। বৌদিও পাগল হয়ে গেছে। আমার বাবার গায়ে মদ ঢালবি তুই? আজ আমাদের মাঝখানে যে আসবে তাকে কিন্তু ছেড়ে কথা বলবো না আমি। যুবরাজ পাগল হয়ে গেছে, ওকে সামলাও। তুই আমার বাবার গায়ে মদ ঢালবি? ওনার নাম উচ্চারণ করার যোগ্যতা নেই তোর। নাম নিবি না তুই ওই মুখ দিয়ে আমার বাবার। মদ ঢালবি আমার বাবার গায়ে? অপমান করবি তুই আমার বাবাকে? অপমান করবি? মেরেই ফেলবো, মেরেই ফেলবো আজকে তোকে, মেরেই ফেলবো আজকে আমি তোকে, মেরেই ফেলবো তোকে। না, আমার বাবা কখনো কাউকে মারতে শেখায়নি আমাকে, কারোর প্রাণ নিতে শেখায়নি আমাদের। বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। আজ আমার জন্য তোমার অপমান হলো। আমি কারোর ওপর কোনো প্রতিশোধ নিতে চাই না, আমি কাউকে শাস্তি দিতে চাই না আমি বাবা। আমি তোমার অপমান হতে দেখতে পারবো না, আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না বাবা। হ্যাঁ, আমি সন্ধ্যা, শ্যাম রাও সাবরাতকারের সব থেকে ছোট, সব থেকে প্রিয় মেয়ে সন্ধ্যা। বৃন্দাসে এসেছিলাম তোমাদের বাড়িতে তোমাদের সবার জীবনটাকে নরকে পরিণত করতে, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। আজ এই জঘন্য পরীক্ষাটার জন্য আমার উদ্দেশ্য পূরণ হলো না। আমার সত্যিটা তোমরা সবাই জেনে ফেললে। আমার আফসোস হচ্ছে যে আমার উদ্দেশ্যটা আজ পূরণ হলো না, কিন্তু সেই কষ্টের থেকে বেশি নয় যেটা আজ আমি আমার বাবার অপমান করলে পেতাম। আমি আমার সব হার মেনে নিতে রাজি, কিন্তু আমি আমার বাবার অপমান কিছুতেই সহ্য করতে পারবো না, পারবো না সহ্য করতে আমি। শুনেছো তোমরা সবাই? কি ভাবছো বৃন্দা? এটা যে ভাবার সময় নয় বৃন্দা, এটা তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় সন্ধ্যা। দেখো তোমাকে সবাই কেমন দেখছে। এই মহান আত্মার ওপর সুরা ঢালো আর পরীক্ষায় উত্তীর্ণ হও।
বৃন্দা, এত কি ভাবছো তুমি? বলে দাও আঙ্কেলকে যে তুমি বৃন্দা, আর সন্ধ্যার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এটাই তো। তুমি শুনলে না যুবরাজ কি বললো? আমাদের সবার সময় নষ্ট করো না, ঢালো ঢালো সুরা এর উপরে। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আজ যদি আমি এই পরীক্ষায় সফল হতে না পারি, তাহলে এই প্রতিশোধও আমি কোনোদিন নিতে পারবো না। এদের জন্যে হয়তো তুমি এই ছবিটার মধ্যেই শুধু আছো, আমার জন্য তো তুমি আমার মনের ভেতর আছো। আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে আমি এদের কাউকে ছাড়বো না, কাউকে না। কি ভাবছো? ঢেলে দাও সুরা ছবিটার ওপর, ঝামেলা মেটাও। আরে কি করছোটা কি তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? একে এসব করার জন্য আমি বলেছিলাম। তোমাকে কে অধিকার দিয়েছে এই সমস্ত অন্যায়গুলো করার জন্য? তোমার তো নিজের কোনো সম্মান নেই, অন্যের সম্মানকে নষ্ট করতে তোমার লজ্জা করে না? যাক, তোমাদের যা করার আছে তা করো, কিন্তু এই দেবতার মতো মানুষটাকে তো সম্মান করো। হাত জোড় করছি আমি তোমাদের কাছে। আঙ্কেল, শান্তি হয়ে গেছে তোমার? হয়ে গেছে তো? বৃন্দা তো নিজের পরীক্ষায় পাশ করে গেছে আঙ্কেল। সন্ধ্যার বাবার ছবির ওপরে মদ ঢালার সময় ওর হাত একবারও কাঁপেনি, একবারও না। যদি বাবা মাঝখানে না আসতো তাহলে ও তো কাজটা করেই ফেলেছিল। এবার বলো আঙ্কেল, তোমার সাথে কি করা উচিত? আর এইবার তো তোমাকে শাস্তি আমিই দেব। সন্ধ্যার বাবার আর এর বাৎসরিকটা একসাথে করতে হবে। এমনিতে কথাটা খারাপ বলোনি কিন্তু, কি বলো আঙ্কেল? হ্যাঁ, থাক বাদ দাও। আরে তোমাকে জ্বালিয়ে আমরা নিজেদের শাস্তি কেন দেব? একটা কাজ করা যাক, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে বেরো, তারপরে আমি ভাবছি তোমার সাথে কি করা উচিত। আই সেড লিভ রাইট নাও আঙ্কেল। এক মিনিট। যদি ডিকে এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমিও চলে যাব যুবরাজ। হ্যাঁ যুবরাজ, ডিকে আজ বা আজ অবধি যা কিছু বৃন্দার বিরুদ্ধে করেছে সেই বিষয়ে আমিও অনেকটা একমত। আমারও অনেক সময় মনে হয়েছে যে এই মেয়েটা বৃন্দা নয়, সন্ধ্যা, যে এখানে প্রতিশোধ নিতে এসেছে। আমরা শুধু সন্দেহ দূর করতে চাইছি, আর এতে ভুলটা কোথায়? আর যদি আমরা এটা করেই থাকি তাতেও আমাদের পরিবারের ভালোই হবে যুবরাজ। না হলে আমাদের কি যায় আসে যে এই মেয়েটা অর্ধেক বা পুরো সম্পত্তি পেয়ে যায়? যদি পরিবারের ভালো চাওয়াটা তোমার কাছে অপরাধ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তো হ্যাঁ, ডিকের সাথে আমিও ভুল করেছি, ওর সাথে আমাকেও বাড়ি থেকে বের করে দাও। গ্রেট, নো প্রবলেম কাকিমা। তুমিও যেতে চাও তো? তাহলে তুমিও যাও। আরে শুধু তুমি কেন, এই বাড়িতে বৃন্দার সাথে যারই প্রবলেম রয়েছে তারা এই মুহূর্তেই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট। এক মিনিট।
কেউ কোথাও যাবে না। এই বাড়িতে আজ পর্যন্ত যা কিছু হয়েছে তার সঠিক কারণ আমি বুঝে গেছি, আর সেটা আমাকে বৃন্দাই বুঝিয়েছে। তাই আমি ঠিক করেছি যে বৃন্দার পরামর্শ অনুযায়ী আমি ডিকে আর সরলা এই দুজনকে সম্পত্তির ভাগ দেব। যাতে দুজনের মনে না হয় এরা এই পরিবারের কেউ নয়। আর আমি এটাও আশা রাখি যে এই ঘটনার পরে এই বাড়িতে নাটক যেন বন্ধ হয়ে যায়, আর বৃন্দার উপর যেন কেউ আঙুল না তোলে। কিন্তু মা, না যুবরাজ, সরলা ঠিক কথা বলেছে। সে ডিকে হোক অথবা সরলা, দুজনেই পরিবারের জন্য যা কিছু করেছে ভালোর জন্য। আর নিজের পরিবারের লোককে বাড়ির বাইরে পাঠানো উচিত নয়, ওদের সমান অধিকার দেওয়া উচিত, যাতে ওদের মনে আর কোনো অভিযোগ না থাকে, আর বৃন্দার দিকে কেউ যেন আঙুল না তোলে। অনেক হয়েছে সব নাটক। প্লিজ তোমরা সবাই নিজের নিজের কাজে যাও। সন্ধ্যা, ওই গোবিন্দ বলছিল যে তোমার জল চাই, তাই আমি ভাবলাম যে আমিই নিয়ে যাই জলটা। এই নাও জল খাও। এই সুযোগে ভাবলাম তোমার সাথে কিছু কথাও বলে নেওয়া যাবে। এখন তুমি আমাকে ততটাই ঘৃণা করছো যতটা তুমি ওই ডিকে কে করো, তাই না? আমি যা কিছু করেছি সেটা তো জেনে বুঝেই করেছি, নয়তো আমি কি করে এটা জানতে পারতাম যে ওর পরবর্তী চালটা কি? তাই আমি ভাবলাম যে এটা করলেই ভালো হবে, যে ডিকের সঙ্গে আমি হাত মেলাই, যাতে ওর প্ল্যানটা বুঝতে পারি। তুমি বোধহয় জানো না ও কতটা চালাক, কতটা চতুর। কিন্তু কিন্তু তুমি তো কিছু বুঝলে না। আরে না কাকিমা, আমি বুঝতে পারছি তো। আর আমি তো এটা জানি যে তুমি যা কিছু করবে সব আমার ভালোর জন্যই করবে। আমিও তোমার থেকে এটাই আশা করেছিলাম। হ্যাঁ, তুমি বিশ্রাম নাও না। ইউ আর লুকিং লিটল স্ট্রেসড। আমি আসি এখন। হ্যাঁ, আর কোনো জিনিসের দরকার হলে তো পার্সোনালি আমাকে বলবে। থ্যাংক ইউ। সরলা কাকিমা নিজেকে ঠিক যতটা চালাক মনে করে, আমাকে ততটাই বোকা ভাবে। ওইটা বুঝতেই পারে না যে আমি সবটা জানি। ওরা দুজন যে একসাথে মিলে সব করছে, আর ওদের চরিত্রটাও। ওদের দুজনকে আলাদা করে আমি আমার সুবিধার জন্য কাজে লাগাবো। তখনই আমি আমার বাবাকে ন্যায় দেওয়াতে পারবো, আর এদের সবাইকে এদের কর্মের ফল। পেয়ে গেছো তো শেষ সুযোগ। পেয়ে গেছো মনের শান্তি। আমি জানি আপনি আমার ওপর রেগে আছেন। আমি আপনার কাছে শেষ সুযোগ চাইছিলাম। বৌদি, আপনি আমার মায়ের মতো। আমি আপনার মিথ্যে দিব্যি কাটতে পারবো না। আমি আপনার দিব্যি করে বলছি এই মেয়েটি সন্ধ্যা বৌদি। স্টপ ইট ডিকে। তোমার মুখে এই কথা বারবার শুনতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু বৌদি, মনে করো এই মেয়েটাকেই তুমি আর পঙ্কজ মুম্বাইয়ের একটা বস্তি থেকে তুলে নিয়ে এসেছিলে, দেখিয়েছিলে যে ও সন্ধ্যার মতোই দেখতে, আর তুমি বলছো ও নাকি আসল সন্ধ্যা। আমিও ভেবেছিলাম যে এই মেয়েটা সন্ধ্যার যমজ, কিন্তু ভুলটা আমার তখন হয়েছিল। এখন বুঝতে পারছি এই মেয়েটা আসলে সন্ধ্যা। যে মেয়েটা বৃন্দা সেজে এই পরিবারে যুবরাজকে বাঁচাতে এসেছিল, সে আসলে যুবরাজকে বাঁচাতে নয়, আমাদের সবাইকে মারতে এসেছে। এই কথাটা আপনি কেন বুঝতে পারছেন না বৌদি? সব বুঝতে পারছি যে এই মেয়েটাকে নিয়ে তোমার এত প্রবলেম কেন। কেন তোমরা দুজনে ওর পেছনে পড়ে রয়েছো? তার কারণ হলো সম্পত্তির অর্ধেকটা আমি ওর নামে লিখে দিয়েছি, আর তোমাদের দুজনের কাছে কিচ্ছুটি নেই। যে প্রবলেমটা তোমার সেটা সরলারও। তোমরা দুজনে ইনসিকিউর আর জেলাস ওই মেয়েটাকে নিয়ে। আর আমি এটাও জানি যে এই সম্পত্তিতে তোমাকে যদি একটা ভাগ আমি দিয়ে দিই, তাহলে তোমার এসব নাটক বন্ধ হয়ে যাবে। কি বলছেন আমি আর আপনি একটা এসব? কথাও শুনতে চাই না। তুমি শুধু আমায় এটা বলো
যে তুমি এই সম্পত্তির ঠিক কতটা ভাগ চাও। এন্ড ডোন্ট ওয়ারি, আমি সরলাকেও জিজ্ঞেস করব, কিন্তু আপাতত তুমি এটা বলো যে তোমার কত ভাগ চাই। আমাদের কিচ্ছু চাই না বর্দি, কিচ্ছু না। এত বছর ধরে আমাদের নামে কি ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা সবাই একসাথে মিলেই ছিলাম কি না? এই মেয়েটা এই বাড়িতে আসার আগে কখনো কারোর মনে সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে কোনো প্রশ্ন কি উঠেছে? ওঠেনি তো। তাহলে এই মেয়েটা এই বাড়িতে আসার পরেই কেন হচ্ছে বর্দি? কেন? একটু ভেবে তো দেখো বর্দি, নিজের চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দেখো যে এই মেয়েটাই আমাদের দিয়ে এইসব করাচ্ছে। আরে ডিকে কি, আমি নিজে তোমাকে বলছি, ওই মেয়েটা 100% বৃন্দা নয়, সন্ধ্যা। ওকে সন্ধ্যা প্রুফ করার জন্য তোমাদের কাছে একটাও প্রমাণ নেই, কিন্তু ওকে অপবাদ দেওয়া ছাড়বে না। যুবরাজ, সেটা কথা নয়, আমরা তো আপন, আমাদের উপর একটু তো ভরসা করো। আপনি ভরসা রাখার কথা বলছেন কাকিমা? আপনি? কারেক্ট মি ইফ আই এম রং, সরলা আন্টি, ওটা আপনিই ছিলেন না যিনি সবাইকে ঠকিয়ে আমাদের সবার সিগনেচার্স নিয়ে এই পুরো সম্পত্তিটা নিজের নামে করার চেষ্টা করেছিলেন? আর ইনি আমার নিজের ডিকে আঙ্কেল, যেমনটা উনি সবসময় বলেন, যিনি আমার রহস্যটা সবার সামনে প্রকাশ করে দিলেন। আর আপনি বলছেন যে আমি ওনার উপরে ভরসা করব? যুবরাজ, তুমি আপনাদের সাথে এখানে কথা বলতে আসিনি। আমি এখানে শুধুমাত্র নিজের মায়ের সাথে কথা বলতে এসেছি। মা, এতদিন আমি এটাই ভাবতাম যে ওনাদের ভাগটা আমাদের দিয়ে দেওয়া উচিত, কিন্তু না, একেবারেই না। এবার ভালো এটাই হবে মা যে তুমি ওনাদের সম্পত্তির কোনো ভাগই দেবে না। যুবরাজ, আমার কথা শোনো। যুবরাজ, বোঝান না বৌদি যুবরাজকে, এ বৃন্দাকে নিয়ে পাগল হয়ে গেছে। আরে আমাদের এই সম্পত্তিতে কোনো রকম ভাগ চাই না, আসলে এই পরিবারের অংশ হয়ে এই পরিবারটাকেই আমি বাঁচাতে চাই, সেটাই বোঝান একে। কথা বোঝার পালা এবারে তোমার দিকে। তুমি যদি চাও তাহলে এই বাড়ির অর্ধেকটা আমি তোমার নামে লিখে দিতে পারি, কিন্তু তারপরে তুমি আর একটাও যদি ভুল করো, যুবরাজ তোমাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। So take a pick. The choice is yours. আমি যদি আপনাকে আর একটা প্রমাণ নিয়ে এসে দেই তাহলে? কোনো লাভ নেই। এখন যুবরাজ না তোমাদের কোনো কথা শুনবে, না কোনো প্রমাণ দেখবে। যুবরাজ তো দেখতে চাইছে না, কিন্তু আপনি তো দেখতে পারেন বৌদি। আমাকে ক্ষমা করে দিও বাবা। কাল যদি যুবরাজের বাবা সঠিক সময় না আসতেন, তাহলে একটা বিরাট অন্যায় হয়ে যেত আমার হাতে। হ্যালো, কে? সন্ধ্যা, আমি বলছি, গায়ত্রী দেবী। আরে তুমি, কিন্তু এই নাম্বারটা? এটা আমার প্রাইভেট নাম্বার, এটা তোমার ফোনে ফ্ল্যাশ হবে না, তাই কেউ যদি তোমার ফোন চেক করে তাহলে সে জানতে পারবে না এই কলটা কোন নাম্বার থেকে এসেছিল। তোমার সঙ্গে কথা বলার জন্যই আমি এই নাম্বারটা নিয়েছি। কেমন আছো তুমি? আর তুমি তোমার লক্ষ্যে কত দূরে গেলে? আমার উদ্দেশ্য পূরণ হতে আর বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি আমার বাবা এবার ন্যায় পাবে, আর এই বাড়ির সবকটা খুনিকে তাদের কৃতকর্মের ফল দেবে। এটা তো খুবই ভালো। আসলে আমি তোমাকে এই কারণে ফোন করেছিলাম যে আমিও গোয়ালিয়রে এসেছি। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, খুব জরুরি কথা আছে। তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? কিন্তু তুমি কোথায় আছো? কোথায় যাব দেখা করতে? তুমি 1 ঘন্টার মধ্যে পুরনো পার্কটাতে চলে এসো, আমি তোমার সাথে সেখানেই দেখা করব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বেরোলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ওকে।